গেল বছর সেপ্টেম্বরে গুঞ্জন উঠেছিল যে পৃথিবীর খুব কাছে এগিয়ে আসছে একটি বিশালাকার গ্রহাণু। এরপর বলা হয় ঘন্টায় 14,743 মাইল বেগে 24 ডিসেম্বর পৃথিবীর দিকে ধেয়ে আসবে বিশাল এক গ্রহাণু। প্রায় 10 তলা ভবনের সমান আকারের বিশাল ওই গ্রহাণুকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ক্রিসমাস ইভ গ্রহাণু নামকরণ করে। চলতি বছর আবারও শোরগোল উঠেছে যে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল এক বিপদ। সদ্য আবিষ্কৃত হয়েছে একটি গ্রহাণু যার নাম 2024 YR4, যার ব্যাস প্রায় 60 মিটার বা 196 ফুট। এই গ্রহাণু আগামী 2032 সাল নাগাদ পৃথিবীর খুব কাছে চলে আসবে বলে শঙ্কা করছেন বিজ্ঞানীরা। বিষয়টি জানিয়েছে নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ CNEOS। তাদের তথ্য অনুযায়ী 2032 সালের 22 ডিসেম্বর এটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। সম্ভাব্য দূরত্ব ধরা হচ্ছে মাত্র 1,06,200 কিলোমিটার। তবে এর কক্ষপথের হিসাব নিকাশে কিছুটা অনিশ্চয়তা থাকায় এটি সরাসরি পৃথিবীতে আঘাত হানার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি। বর্তমান কক্ষপথের বিশ্লেষণে দেখা গেছে সম্ভাব্য ইম্প্যাক্ট করিডোর দক্ষিণ আমেরিকা থেকে আটলান্টিক মহাসাগর পেরিয়ে সাব সাহারান আফ্রিকা পর্যন্ত বিস্তৃত। তবে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন, কেননা এই গ্রহাণুর কক্ষপথ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে হবে। 2028 সালে এটি আরও একবার পৃথিবীর কাছে দিয়ে যাবে, তখন আরও নিখুঁত পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন এই গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা 1/83, যা 2004 সালের পর থেকে আবিষ্কৃত গ্রহাণুগুলোর মধ্যে সবচেয়ে বেশি। এমনকি ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং নাসার সেন্ট্রি রিস্ক টেবিলে এটি ঝুঁকিপূর্ণ গ্রহাণুর তালিকায় শীর্ষে উঠে এসেছে। নাসার অ্যাটলাস প্রজেক্টের টেলিস্কোপ এটি প্রথম শনাক্ত করে, পরে ক্যাটালিনা স্কাই সার্ভের পর্যবেক্ষণে নিশ্চিত করা হয়। এখন প্রশ্ন হলো, পৃথিবীবাসীর কি ভয় পাওয়া উচিত এতে? সংশ্লিষ্টরা জানিয়েছেন এই গ্রহাণু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এটি সম্ভবত পৃথিবীকে অতিক্রম করে চলে যাবে। নাসার গবেষক ডেভিড র্যাঙ্কিন বলেছেন, মানুষকে এখনই ভয় পাওয়ার কিছু নেই। সম্ভাব্য প্রভাব খুবই কম এবং সর্বোচ্চ সম্ভাবনা হলো এটি আমাদের পাশ কাটিয়ে চলে যাবে। বিজ্ঞানীদের মতে এটি হয় বায়ুমণ্ডলে প্রবেশ করে একটি বিশাল এয়ারবাস্ট সৃষ্টি করবে, যা ভয়ঙ্কর বিস্ফোরণের মাধ্যমে বিশাল এলাকার ক্ষতি করতে পারে। তবে আবার এটি সরাসরি ভূমিতে আঘাত হানার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 1908 সালে সাইবেরিয়ায় সংঘটিত টুঙ্গুস্কা বিস্ফোরণের কথা মনে করিয়ে দিচ্ছে, যেখানে প্রায় 80 মিলিয়ন গাছপালা ধ্বংস হয়েছিল এবং বিস্ফোরণের শক্তি ছিল প্রায় 50 মিলিয়ন টন TNT সমান। আতঙ্কের বিষয় হচ্ছে সেখানে একটি 10 মিটার ব্যাসের গ্রহাণু আঘাত করেছিল বলে ধরা হয়, আর 2024 YR4 তার চেয়েও 6 গুণ বড়। বিশেষজ্ঞরা বলছেন 2024 YR4 আমাদের জন্য হুমকি হয়ে উঠতে পারে, তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। গ্রহাণুর আকার ও গঠনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি যদি আয়রন সমৃদ্ধ হয়ে থাকে তাহলে সরাসরি ভূপৃষ্ঠে আঘাত হানতে পারে, কিন্তু যদি এটি পাথুরে হয় তাহলে বায়ুমণ্ডলেই ধ্বংস হয়ে যেতে পারে।